আপনার যেমন উদাহরণ দিকে মশা মাছির নাম পর্যন্ত নিছেন, কুকুরের নাম পর্যন্ত নিছেন, আমারও দলের নাম উদাহরণ দিতে গেলে নিতে হয়। আমি একটা দলের নাম যদি বলি, সেই দলটা হলো জামাত ইসলাম। যখন বাংলাদেশে কোনো দল আসে ক্ষমতায় এসে এই দলের মানুষগুলোর উপরে বেশি নির্যাতন চালায়। যে নির্যাতন চালানো হয়েছে, যেমন আল্লামা দুলাওয়ার হোসেন সাঈদী, এর মতন একজন মানুষকে নির্যাতন করা হয়েছে। মতিউর রহমান মিজানী, যদিও তাদেরকে ফাঁসি বা যুদ্ধ অপরাধী বলে চালিয়ে দিয়েছেন। আমরা কোরআন বা তাদের লেখা বইগুলি পড়ার পরে মনে হয় না যে তারা যুদ্ধ অপরাধী, বা দেখতে পারি এই দলটার উপরে যতটা নির্যাতন চলেছে, এত নির্যাতন কোনো দলের উপরে মনে হয় চলছে কিনা আমার এতটুকু বয়সে আমি দেখি নাই, যতটুকু চোখের দেখা বা বাংলাদেশের রাজনীতি মনে করি। এই দলটা একমাত্র চাই কি, তারা বলে আমরা আল্লাহর হুকুমত প্রতিষ্ঠা করতে চাই, আল্লাহর দ্বীন কায়েম করতে চাই, এটা এই দল বলে। যাতে এই দল বলতে না পারে তার জন্যে কখনো ভিন্ন ভিন্ন দল যারা আছে তারা খেপেছে, শুধু তাই নয়, ইন্ডিয়া পর্যন্ত খেপেছে যাতে এই দল কোনো ক্ষমতায় আসতে না পারে। যার রোশানলে করেছেন আল্লামা দুলাওয়ার হোসেন সাঈদী। এই ব্যক্তিকে একমাত্র রোশানলে করার কারণ হলো তিনি বলেছেন আমরা কোনো দল বা কোনো মতের দাবিদারি করতে চাই না, আমরা আল্লাহর হুকুমত প্রতিষ্ঠা করতে চাই। এই জন্য এই দলটা একটা রোশানলে করেছেন। আজ দেখছি বাংলাদেশের বিভিন্ন নতুন নতুন দলের আবিষ্কার হয়েছে, তারাও এসে বলতেছে এরা এটা করেছে, এরা ওইটা করেছে, এরা ওইটা করেছে। আমার ভাইয়েরা, বিশেষ করে 24শে জুলাই অভ্যুত্থানের পিছনে যদি অন্যতম কারো ভূমিকা থেকে থাকে, যারা উপদেষ্টা মণ্ডলী রয়েছে তাদের কথা বলছি, আমার কথা না, তাদের কথা, যে বাংলাদেশের অভ্যুত্থানের পিছনে অন্যতম যারা মাস্টার মাইন্ড ছিলেন বা যারাই কাজ করেছেন তারা জামাত ছিল। আপনারা শুনেছেন কিনা আমি জানি না, আমি মিডিয়াতে শুনেছি। যদি এটা হয়ে থাকে, আমরা টেনে নিয়ে যাই 71-এর দিকে, আমরা টেনে নিয়ে যাই 52-এর দিকে, আমরা টেনে যাই 69-এর দিকে। কেন 69, 52, 71? আমরা কি 24 দেখতে পারি না? এই যে স্বৈরাচারকে তাড়ানোর জন্য আলেম ওলামা, সাধারণ ছাত্র জনতা, তাবলীগ জামাত, তারপরে পীরের মুরিদ সব সহ মিলে একত্রিত হয়ে স্বৈরাচারকে তাড়ানোর চেষ্টা করেছেন, করেন না? এখন আপনি আমার উপরে দিতে পারেন যে আপনাকে আমি মেরে ফেলবো, আপনাকে আমি মেরে ফেলবো। ওই যে মাহফুজ আলম একজন খুব বেশি নাড়াচাড়া করতেছেন, এনসিপি নামের যে দল, এই দলের একজন তিনি অন্যতম ইয়া। তো আমাদের পীর সাহেব এনায়েতুল্লাহ আব্বাসী, নাম শুনছেন? এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব বলছেন এনসিপি বাংলাদেশ ন্যাশনাল পার্টি না, এনসিপি বলতে বাংলাদেশ চিলড্রেন পার্টি। এই চিলড্রেন শিশুদের চিন্তা শিশুর মতো। আমি এই ঘটনার সাথে কেন মিশাইলাম? মাহফুজ আলম আজকে এসে বলতেছে শিবিরের ছেলেপেলেরা এরা 71-এর জন্য ক্ষমা চাইতে হবে। শিবিরের ছেলেপেলেরা 71 সম্পর্কে জানেটা কি? শিবিরের ছেলেপেলে 71 দেখছে? বলেন, শিবিরের বর্তমান ছেলেপেলেরা 71 দেখে না, 71 জানেও না। আমার ভাইয়েরা, যদি এটা বলে থাকে যে তারা তার জন্য ক্ষমা চাইবে, কেন? আমার জন্ম স্বাধীনের বহুল পরে, আমি বাংলাদেশি, আমি বাংলাদেশ নিয়ে কাজ করি, বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য আমি কাজ করি, ঠিক কিনা? তাতে শিবির কি, তাতে জামাত কি, তাতে অন্য দল কি? আমার কথা হলো যেই দল, যেই মত, যেই গোত্রের, যেই দরবারের হতে পারে, যদি সে বলে আমি বাংলাদেশি এবং বাংলাদেশে ইসলাম কায়েম করতে চাই, কোন মুসলমান তো তার বিরোধিতা করতে পারে না। বলেন পারে? কেন? দেশটা আমার, এই দেশের জন্য আমার দাদা, আমার বাবা, তার দাদা না হয় জীবন দিয়েছে, এই দেশের ভাষার জন্য তারা জীবন দিয়েছে। যদি বাংলাদেশে বসে কেউ বলে যে আমরা এই রাষ্ট্রটাকে ইন্ডিয়ার সাথে লিয়াজ করতে চাই, মনে করতে হবে ও বাংলাদেশি না, ও ইন্ডিয়ার পক্ষের লোক। আমার ভাইয়েরা, হাবিল যেমন বলেছিল আপনি আমাকে মেরে ফেলতে পারেন, তবে আমি সত্য কথা বলবো। সে সত্য কথাটা কি? ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। যারা মুত্তাকি হবে আল্লাহ তাদেরটাই গ্রহণ করবেন। ইসলামপন্থীদেরকে নিয়ে যত ষড়যন্ত্র করা হোক না কেন, ইসলামপন্থীরা যদি হকের পথে চলে থাকে আল্লাহ কেবলমাত্র তাদেরকেই কবুল করবেন, বাতিলদেরকে আল্লাহ কবুল করবেন না। এটা 100% যুগে যুগে আমরা দেখে আসতেছি। তাতে ইসলামের সাথে মানুষ থাকলো বা না থাকলো, আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? আল্লাহ বলেন যত নির্যাতন চলুক আর যা করুক না কেন, যতদিন পর্যন্ত পৃথিবীর মধ্যে শিমাল থেকে জুনুব, মসজিদ থেকে মাগরিব পর্যন্ত আল্লাহর দ্বীন বিজয় না হবে, ততদিন পর্যন্ত এই পৃথিবী ধ্বংস হবে। হয়তো তার দলে আমি থাকতে পারবো কি পারবো না, এটা আমার ব্যাপার। আমি যদি ইচ্ছা করি হ্যাঁ ইসলামপন্থী
ইসলামপন্থীদের সাথে আমি থাকবো, এই দেশে ইসলাম কায়েম হোক, তবে হয়তো আমি ইসলামপন্থীদেরকে সাপোর্ট দিলাম, আল্লাহকে